আমি একটা বেলের উপরে আপডেট দেবো। আপনারা জানেন যে যে যারা ডিটেনশন সেন্টারে থাকেন কিংবা যাদেরকে রিমুভাল ডাইরেকশন কিংবা যাদেরকে ডিপোর্টেশন অর্ডার দেয়া হয়, তখন তাদেরকে একটি ডিটেনশন সেন্টারে হোল্ড করা হয়। কিংবা কেউ হয়তো অবৈধভাবে কাজ করছিলেন কিংবা কেউ হয়তো ব্রিচ করে কাজ করছিলেন, তখন অনেক সময় তাদেরকে সেখানে এনফোর্সমেন্ট ইউনিটের কাছে যদি তারা ধরা পড়ে, তারা ভিসাটা কাটেল করে দেয় কিংবা ভিসা না থাকে, তারা ডিটেনশন সেন্টার নিয়ে যায় এবং সেখানে মূলত ওই ডিটেনিকে হোল্ড করে আপনার ইসের জন্যে, কি বলে, তাদেরকে রিমুভ করার জন্য। তো এটাই হচ্ছে ডিটেনশন সেন্টার এবং গত বছরে তারা প্রায় 23,000 পিপলকে ইমিগ্রেশন ডিটেনশন সেন্টারে হোল্ড করেছিল, যেটা 11% মোর দ্যান আপনার লাস্ট ইয়ার। এখন এইখান থেকে বেরোনোর একমাত্র উপায় হচ্ছে যে যদি আপনার বেল নিতে পারেন, বেল গ্রান্ট হয়, তাহলে আপনারা বেরোতে পারবেন। এখন বেল মূলত কখন গ্রান্ট হয়ে থাকে? যদি কখনো আপনার কোনো ইমিগ্রেশন অ্যাপ্লিকেশন যদি পেন্ডিং থাকে কিংবা হয়তোবা সেই ধরনের সিচুয়েশনে আপনি বেলের অ্যাপ্লিকেশন করতে পারেন। কখনো যদি ডিপোর্টেশন অর্ডার রিকমেন্ডেশন হয়ে থাকে বাই দ্য কোর্ট এবং সেটা যদি পেন্ডিং থাকে, তখন আপনারা বেলের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। এমন যদি হয় যে আপনার যে রিমুভাল ডাইরেকশন আছে এটা মূলত পেন্ডিং আছে, এই ধরনের যদি সাসপেক্ট হয়ে থাকে, তাহলে আপনারা বেলের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। কারো যদি রিমুভাল ডাইরেকশন দেওয়া হয়ে থাকে আন্ডার সেকশন 62 অফ দ্য ন্যাশনালিটি ইমিগ্রেশন অ্যান্ড অ্যাসাইলাম অ্যাক্ট 2002 এবং ডিসিশনটা যদি পেন্ডিং থাকে, সেক্ষেত্রে আপনারা এই বেলের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। কোনো ডিপোর্টেশন করার ডিসিশন যদি পেন্ডিং থাকে, সেক্ষেত্রে যে কিন্তু আপনারা এই বেলের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। এখন প্রশ্ন হচ্ছে বেলটা কোথায় করবেন? আপনারা ইমিগ্রেশন সেক্রেটারি অফ স্টেট, যেটা হোম অফিস, সেখানে করতে পারেন, অথবা ফার্স্ট ট্রায়াল ট্রাইব্যুনালে করতে পারেন। আপনারা যদি হোম অফিসে করেন, সেটার একটি ফর্ম আছে, সেটা হচ্ছে B401। আর যদি আপনার ফার্স্ট ট্রায়াল ট্রাইব্যুনাল করেন, যেটা ফর্ম হচ্ছে B2, যেটা একজন জাজ অফ ফার্স্ট ট্রায়াল ট্রাইব্যুনাল এই বেলটা শুনবেন এবং সেখানে কিন্তু আপনার লয়ার থাকতে পারবে, আপনি নিজেও করতে পারেন, অথবা আপনার এবং হোম অফিসে কিন্তু রিপ্রেজেন্টেটিভ অফিসার থাকবে। এই হিয়ারিং এর আগে তারা কিন্তু আপনার একটা বেলের একটা সামারি দেবে, সেটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো বেল গ্রান্টের সময় যে জিনিসটা তারা দেখে যে আপনি আগের যে ব্যাকগ্রাউন্ড আছে, সেক্ষেত্রে আপনার কোনো রকমের ব্রিচ করেন না ইমিগ্রেশনের, এবং আপনি পালিয়ে যাবেন না কিংবা হারিয়ে যাবেন না। যদি আপনাকে বেল দেওয়া হয়, এই ধরনের যদি বিশ্বাসযোগ্য হয়, তাহলে কিন্তু আপনাকে বেল দিতে পারে। আর বিশেষ করে বলেছে যে কোনো অ্যাপ্লিকেশন হোক, ডিসিশন হোক, রিমুভাল হোক কিংবা ডিপোর্টেশন হোক, যদি পেন্ডিং থাকে কিংবা জুডিশিয়াল রিভিউ যদি পেন্ডিং থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার বেল চাইতে পারেন। এই একটা বিষয় গেল। এখন আরেকটা জিনিস লাগে, সিউরিটি লাগে। সিউরিটি হচ্ছে যারা বলবে যে এরা হয়তো বা আমার বাসায় থাকবে, আমার কন্ট্রোল আছে, এরা পালিয়ে যাবে না, এবং সেখানে একটা অ্যামাউন্ট তারা দিবে যে আমি এই অ্যামাউন্টটা দিচ্ছি, যদি সে পালিয়ে হারিয়ে যায় তাহলে এই অ্যামাউন্টটা আমাকে গভর্নমেন্টকে দিয়ে দিতে হবে, এটা ফরফিচার হয়ে যাবে। সেই ধরনের কিন্তু আপনার সিউরিটি একজন কিংবা দুজন লাগবে। তাদের ব্যাংক স্টেটমেন্ট, তাদের পে স্লিপ, তাদের টেনেন্সি এগ্রিমেন্ট, এই ডকুমেন্টগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই হচ্ছে বেলের উপরে আপনার বললাম, এটা কমপ্লেক্স ম্যাটার। কেউ যদি এ ধরনের সিচুয়েশন হয়, আপনার লয়ার কাছে যে জেনে বুঝে আপনারা বেল অ্যাপ্লিকেশন। ধন্যবাদ।